আপনারা হয়তো অনেকেই জানেন, পুরীর জগন্নাথ দেবের রথের চাকা প্রতি বছর একটি নির্দিষ্ট জায়গায় এসে আটকে যায়। এই ঘটনার পেছনের ইতিহাস বা লোককথাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে প্রকাশ করব, যা পুরীর মধ্যে অন্য এক পুরীর ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরবে। বলা হয়ে থাকে, প্রতি বছর রথের চাকা ভক্ত ভগবানের সাক্ষাতের জন্য আটকে যায়। এতক্ষণ হয়তো অনেকেই বুঝে ফেলেছেন যে আমি ঠিক কোন কাহিনীর কথা আজকের ভিডিওতে বলবো। জগন্নাথ দেবের অগণিত ভক্তের মধ্যে এক ভক্ত ছিলেন শালবেগ। তিনি মুঘল সুবেদার লাল বেগের পুত্র। বাবার সঙ্গে যুদ্ধক্ষেত্রে একবার তিনি গুরুতরভাবে আহত হন এবং পরবর্তীতে মায়ের পরামর্শে বিষ্ণুর নাম উচ্চারণ শুরু করেন। তার মা ছিলেন হিন্দু ব্রাহ্মণ কন্যা। সেবার অলৌকিকভাবেই রোগ থেকে তিনি মুক্তি পান এবং পরবর্তীতে তিনি হিন্দু ধর্ম এবং জগন্নাথ দেবের প্রতি এক আকর্ষণ অনুভব করেন। তিনি একবার জগন্নাথ দেবকে দেখার জন্য পুরী যান, কিন্তু তার জন্মগত ধর্মের কারণে তিনি মন্দিরে প্রবেশ করতে পারেন না। এরপর তিনি বৃন্দাবনে চলে যান এবং সেখানে তিনি কৃষ্ণের ভজন ও সাধকের জীবন শুরু করেন। এভাবেই এক বছর বৃন্দাবনে থাকার পর রথ উপলক্ষে যখন জগন্নাথ দেব মন্দিরের বাইরে বেরোন, জগন্নাথ দেবকে একটিবার দেখার জন্য তিনি বৃন্দাবন থেকে পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু এই যাত্রাপথেই পথমধ্যে তিনি গুরুতর অসুস্থ হয়ে যান এবং সে সময় তিনি জগন্নাথ দেবকে ডাকতে থাকেন যাতে তিনি না পৌঁছানো পর্যন্ত জগন্নাথ দেব রথেতেই অবস্থান করেন। এবং কথিত আছে, উল্টো রথের দিন জগন্নাথ দেবের রথ নন্দীঘোষকে শালবেগ আসার আগে পর্যন্ত একটি নির্দিষ্ট জায়গার থেকে এক চুলও নাড়ানো যায়নি। পরবর্তীতে শালবেগ পুরীতেই থেকে যান এবং তার মৃত্যুর পর তিনি যেই বাড়িতে থাকতেন সেখানেই তাকে সমাধি দেওয়া হয় এবং প্রতি বছর এখনও এই সমাধির সামনে এসে জগন্নাথ দেবের রথ কিছুক্ষণ দাঁড়িয়ে যায়। এই ভিডিওতে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ভক্ত শালবেগের সমাধি। তার বাড়িটি বর্তমানে একতলাটি লাইব্রেরি রুম হিসাবে ব্যবহার করা হয় এবং দোতলায় সম্ভবত পড়াশোনারই কোনো কাজে ব্যবহৃত হয়। আমরা যে সময় এই সমাধিটি দেখতে গিয়েছিলাম সে সময় দোতলার থেকে শিক্ষক এবং ছাত্রের পড়াশোনা সংক্রান্ত সমবেত কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম, তাই এই ধারণা আমার হয়েছে। এবার পুরী বেড়াতে গেলে একটু অন্য ইতিহাসের ছোঁয়া পেতে পুরীর গ্র্যান্ড রোডে অবস্থিত শালবেগের এই সমাধিস্থল একবার দেখে আসতেই পারেন। জাতপাতির ভেদাভেদ ভুলে জয় হোক ভগবান ও ভক্তের, জয় হোক মানবতার, জয় জগন্নাথ, জয় শালবেগ।